আল্লাহর পয়গম্বর ডাকতে বলে, কি রে সন্তান, এত সুন্দর কথা তুমি কোথায় থেকে শিখলা? আল্লাহর পয়গম্বরের ওই ছোট্ট সাহাবী ডাকতে বলে, পয়গম্বর আমার দিলের ভিতরে বড় তামান্না, যদি আমি একবার যুদ্ধের ময়দানে যাই, আমি আমার মার সাথে আমি আমার মাকে শহীদের মা না বানাইয়া কখনোই ঘরে ফিরে যাব না। मोहम्मद की मोहब्बत रखो भाई दिल में हमेशा, मोहम्मद की मोहब्बत रखो भाई दिल में हमेशा, ताशबे मर्दे कमल उम्मत मुस्तफा, ताशबे मर्दे कमल उम्मत मुस्तफा जाए मदीना, मुद्दत से मेरा दिल में तमन्ना है मदीना, मुद्दत से मेरा दिल में तमन्ना है मदीना। अल्हम्दुलिल्लाह। तीन दिन लगे सिराजुल नबी सल्लल्लाहु अलैहि वसल्लम এর দোয়া মাহফিলের প্রথম রজনী মাগরিবের নামাজের পর যে আল্লাহ তাআলা শাআনুহু ওয়া আল্লাহ নওয়ালুহু আমাদেরকে কবুল করে ভালোবেসে দয়া করে মায়া করে মেহেরবানি করে যে মহান মালিক আমাদেরকে মাগরিবের পর থেকে দ্বীনি আলোচনা শুনবার তৌফিক আল্লাহ তাআলা দান করলেন, ওই মহান মালিকের দরবারে শ্রদ্ধা জড়িত কণ্ঠে বিনয় অবনত চিত্তে মহান মালিকের দরবারে শুকর সুজুদ আদায় করে সবাই উচ্চ আওয়াজে দিল থেকে আবেগ ভরে একসাথে পড়ে আলহামদুলিল্লাহ। সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন খাতামান নবিয়্যিন সাইয়্যিদুল সাকালাইন ইমামুল মুরসালিন শাফিয়ে আযম রাসূল আকরাম নবিয়ুল আরব ওয়াল আজম আফতাফে নবুওয়াত ফখরে মওজুদা সাইয়্যিদুল মাখলুকাত সবাই নবীর প্রতি দরুদ শরীফ পাঠ করে সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আপনারা যারা মাহফিলে আসছেন অত্যন্ত ভাগ্যবান, কারণ দুনিয়ার সবচাইতে উত্তম জায়গা হলো কোরআনী মাজলিস, আল্লাহর ঘর মসজিদ। এই সমস্ত জায়গায় আগে আসা অত্যন্ত ভালো, অত্যন্ত ভাগ্যের ব্যাপার। যে কোনো মানুষ চাইলে এই জায়গায় আসতে পারে না যদি আল্লাহ কবুল না করে। তো মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, আপনাদেরকে কবুল করেছেন মহান রব্বুল কারীম। আসলেই তো এই যে সিরাতুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখান থেকে আমরা কোরআনী কথা শুনবো, হাদিসের কথা শুনবো। এই কোরআনী কথা, হাদিসের কথা, এই যে কত টাকা আপনারা এ জায়গায় ব্যয় করতেছেন, এটা সফল হবে ওই সময় যখন একটা মানুষ সিরাতুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কিছু নেবে, নিয়ে তার জীবনে বাস্তবায়ন করবে। বাস্তবে যখন রূপ দিবে তখন মাহফিল কর্মওয়ালারাও সফল, যারা আমরা শ্রোতা আছি, যারা ওয়াইজিন ইকরাম আছি, তারাও সফল। কারণ এখান থেকে নেওয়া হয় এটাই যেন একটা সুন্নত, একটা নবীজির মহাব্বত যেন দিলে আসে, দিলে যেন মহাব্বতের পয়গম্বরের মহাব্বত অন্তরে বসে। এই চিন্তা ফিকির করেই আপনাদেরকে এই সুন্দর কোরআন ও সুন্নাহর কথা শোনার সুব্যবস্থা করেছেন। সম্মানিত উপস্থিতি, এই জন্য যারা বাড়িতে আসতে মেহেরবানি করে আর বসে না থেকে অতি শীঘ্রই আমরা স্প্যান্ডেলে এসে বসে যাই। এখন থেকে তো কোরআন হাদিসের কথা শুরু হয়েছে, মাশাআল্লাহ, ধারাবাহিকতাভাবে চলবে, আপনারা শুনবেন। এই জন্য যারা এখনো বাইরে আসছে, এই জন্য এই সমস্ত জান্নাতের বাগানে আসলে আল্লাহ তাআলা আমাদেরকে
যে আমলনামা যদি আমাদের খালি হয়, সেই আমলনামা আজকের মাহফিলের কল্যাণে, কোরআন সুন্নাহর কথা শোনার কল্যাণে আল্লাহ তাআলা আমাদের আমলনামাকে ভারী করে দিবেন। সুবহানাল্লাহ। আমলনামা ভারী করার জন্য মেহেরবানি করে অতি দ্রুত যারা আছে আমরা নবীজির সিরাত শোনার জন্য মেহেরবানি করে, নবীজির মুহাব্বতের উম্মত হয়ে থাকলে মেহেরবানি করে তাড়াতাড়ি করে চলে আসে। সম্মানিত উপস্থিতি, কোরআন ও হাদিসের আলোচনা যে জায়গায় হয় সেই জায়গায় আল্লাহ তাআলার অগণিত অসংখ্য ফেরেশতা আপনাদেরকে চতুর্দিকে পাহারা দিতে থাকে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। কিন্তু এগুলো তো আমরা দেখি না। কারণটা কি? কারণ সেই পর্যায়ের চোখ আমাদের নাই। সাহাবায়ে কেরামের কানের মতো সেই কর্ণ তো আমাদের নাই। সাহাবায়ে কেরামের নাকের মতো সেই নাক তো আমাদের নাই। গুনাহের কারণে আমার আপনার দিল হয়ে গেছে নষ্ট, কান হয়ে গেছে নষ্ট, নাক আমাদের নষ্ট হয়ে গেছে। সেই শেষ নবীর ঘেরান আমরা নাকে পাই না। দিল যদি পরিষ্কার থাকতো অবশ্যই আমি আপনি সেই ঘেরান, সেই বরকতি দৃশ্যগুলো আমি আপনি দেখতে পারতাম। আমি আপনি আমার আপনার কানের পর্দায় বাড়ি খাইতে। এই জন্যই তো কবি বলে মকবুল তু হ্যায় সাজ হ্যায় কাবিল তু বহুত হ্যায়, মকবুল তু হ্যায় সাজ হ্যায় কাবিল তু বহুত হ্যায়, আয়না के मानिंदे तू नहीं दिल तो बहुत है, आईना के मानिंदे तू नहीं दिल तो बहुत है। दिल तो সবারই আছে, কিন্তু এই দিল যদি পরিষ্কার স্বচ্ছ থাকে, ঝকঝকে থাকে, সাতসম জমিনের নিচে কি হয় তাও আল্লাহ তাআলা বান্দাদেরকে দেখায় দেয়। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সম্মানিত উপস্থিতি, এই জন্য দিলটা ভালো করার জন্য সিরাত মাহফিল আসতে হবে। নবীজির মুহাব্বত আমার অন্তরে জমাইতে হবে। আজকে তো আমরা সিরাতে আসছি নবীজির মুহাব্বতে। নবীজির মুহাব্বত সাহাবায়ে কেরামের মাঝে ছিল অত্যন্ত পিওর মুহাব্বত। পয়গম্বরকে করতেন যখন যেভাবে যে অবস্থা পয়গম্বরকে ডাক দিতেন, পয়গম্বর ডাক দিতেন, সে অবস্থা সাহাবায়ে কেরাম নবীজির ডাকে সাড়া দিতেন। কথায় কথা মনে আসে, প্রত্যেকদিন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের মিনার থেকে এইভাবে এলান করে, আসসালাতু খায়রুম মিনান নাওম। প্রত্যেকদিন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আওয়াজে সবাই মসজিদে নববীতে এসে নামাজে দাঁড়ায় যায়। প্রত্যেকদিন নামাজে দাঁড়ানোর পর হঠাৎ একদিন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আসসালাতু খায়রুম মিনান নাওম পরিবর্তে একদিন আওয়াজ দিল, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আওয়াজটা শোনার পর প্রত্যেকদিন মক্কার যে সমস্ত বান্দা-বান্দীগুলো নামাজে দাঁড়ায়, এই সকল বান্দা-বান্দীগুলো নামাজে দাঁড়ানোর বাদ দিয়া আল্লাহর পয়গম্বরের মসজিদে নববীর সামনে দাঁড়ায়। দাঁড়ানোর পর আল্লাহর এক বান্দী ঘরের ভিতরে কান্না শুরু করে দিয়েছে। আল্লাহর বান্দী কান্না শুরু করে দেওয়ার পর সাহাবায়ে কেরামগুলো এদিকে জিহাদের ডাক যখন আসছে আল্লাহর পয়গম্বরের সামনে, সকল সাহাবায়ে কেরাম এইভাবে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে নিয়েছে। সারিবদ্ধভাবে দাঁড়ানোর পর হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আওয়াজটা যখন কানে গিয়েছে, সকল সাহাবায়ে কেরাম বুঝতে পারল না আর বাড়িতে থাকা চলবে না, এখন নামাজের ডাক দেয়নি, জিহাদে যেতে হবে প্রস্তুতি গ্রহণ করেছে। আল্লাহর পয়গম্বরের সাহাবীগুলো সারিবদ্ধভাবে যখন দাঁড়াইল, দাঁড়াইয়া
আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরাম যখন দাঁড়াইছে এর হলো মুহূর্তের সময় আল্লাহ একবার ঘরের ভিতরে কান্না শুরু করে দিয়েছে। ওই আল্লাহর বান্দির একটা ছোট্ট বাচ্চা 7 বছরের একটা বাচ্চা আল্লাহর বান্দা দেখতে বলে মা এতদিন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আওয়াজে তুমি নামাজে দাঁড়ায়া যাও, কিন্তু আজকে তুমি কেন নামাজে দাঁড়াও না? দেখি তুমি শুধু কান্না শুরু করেছো। আল্লাহর বান্দি তখন ডাকতে বলে বাবা ওই সন্তান আমার কি বলবো মুখের কথা, আজকে কিছুদিন পূর্বে তোমার বাবা দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন, শাহাদাত বরণ করেছে। যুদ্ধের রণাঙ্গনে দিয়া যাওয়ার পর ওই যুদ্ধের ময়দানে তোমার বাবা শাহাদাত বরণ করেছে জানতে। আজকে একটা দিলের ভিতরে তামান্না নিয়ে কারিগো বাবা গো, একটা দিলের ভিতরে তামান্না, এখন যদি আমার ঘরে একটা উপযুক্ত সন্তান থাকতো অবশ্যই অবশ্যই ওই সন্তানকে আমি জিহাদের ময়দানে নবীর খাতারে আমি নামটা লেখা দিতাম। সুবহানাল্লাহ। তাআত ফি বাত হামজাতু ওয়া আমানাত ওয়া ইজাবাত হামজাতু। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বান্দি বলে না আমার তো উপযুক্ত সন্তান নেই বাবা, আমার মনের চাহাত মনে হয় পুরা হবে না, আমার দিলের তামান্না মনে হয় পুরা হবে না। আল্লাহ বান্দা ওই ছোট্ট বাচ্চা ডাকতে বলে মা চলো আমি পয়গম্বরের দরবারে যাব মা। আল্লাহর বান্দি ওই ছোট্ট বাচ্চাকে সঙ্গে করে পয়গম্বরের যুদ্ধের যে কাটা, যুদ্ধের যে লাইন, সেই লাইন পর্যন্ত আল্লাহর বান্দি চলে গেল। আল্লাহর বান্দি চলে যাওয়ার পর এবার যখন আল্লাহর বান্দি চলে যায় সাহাবায়ে কেরাম বারবার নিষেধ করতে থাকে না না না, এটা মহিলাদের কাতার না, এটা হলো ছেলেদের কাতার, এটা পুরুষদের কাতার। ওই আল্লাহর বান্দি এই জায়গায় ঢোকা যাবে না। আল্লাহর বান্দি নিষেধ করে, আল্লাহর বান্দি মানে না, আল্লাহর বান্দি নিষেধকে উপেক্ষা করে আল্লাহর বান্দি সামনে যেতে চায়। ডাক্তার বলে ওই আল্লাহর বান্দা একটা বার তুমি আমাকে সুযোগ দাও, একটা বার যদি আমাকে তুমি সুযোগ দাও আমি পয়গম্বরের সাথে একটা বার কথা বলতে চাই। আল্লাহর বান্দি মানে না। পয়গম্বর এই চেঁচামেচির আওয়াজটা যখন পয়গম্বরের কান পর্যন্ত পৌঁছে গেল, কান পর্যন্ত পৌঁছাবার পর আল্লাহর পয়গম্বর আমার আপনার পয়গম্বর নবী আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম আল্লাহর পয়গম্বর সামনে আসলে, সামনে এসে ডাকতে বলে কি গো মা, কি জন্য আপনি চেঁচামেচি করতেছেন, কোন কারণে আপনার এত আওয়াজ? আল্লাহর বান্দি ডাকতে বলে পয়গম্বর আমার দিলে একটা তামান্না, আমার সন্তানকে নিয়ে আমি জিহাদের ময়দানে যেতে চাই। ওগো আল্লাহর পয়গম্বর এই সন্তানকে নিয়ে আমি তো জিহাদের ময়দানে যেতে চাই গো পয়গম্বর। আল্লাহ পয়গম্বর ডাকতে বলে না না, সন্তানকে এত ছোট বাচ্চাকে দিয়ে জিহাদের ময়দানে যাওয়া চলে না, এদেরকে তো আমরা জিহাদের ময়দানে নেই না। আল্লাহর পয়গম্বর এই কথা বলবার পর আল্লাহর পয়গম্বর ওখান থেকে আল্লাহর পয়গম্বর যখন বললেন আমার আপনার নবী বলার পর আল্লাহর বান্দি ওখান থেকে চলে আসলো। চলে আসার পর সন্তানকে সান্ত্বনা দেয় মা ও মা তাহলে কি আমার জিহাদে যাওয়া হবে না? আল্লাহর বান্দি বলে সন্তান না না, জিহাদের ময়দানে মনে হয় তোমার যাওয়া হবে না। আল্লাহর বান্দি এই কথা বলার পর সন্তান তখন ডাকতে বলে মা ও মা আমি
আমি তোমার সাথে ওয়াদায় আবদ্ধ হয়েছি, আমি জিহাদের ময়দানে না গিয়া আমি থাকতে তোমার, আমি যতক্ষণ আছি আমার জান যতক্ষণ আছে, আমি সন্তান তোমার সাথে ওয়াদা দিলাম, তোমাকে আমি শহীদের মা না বানায়া আমি কখনোই ঘরে ফিরে যাব না। সুবহানাল্লাহ। ইয়া ইলাহি মুঝসে दूर कर ताकि देखो मुझ में तुझको एक नजर, तू तैयार झूठा मंगे उससे तू बेदार है। अल्लाह बांदी ডাক দেবার, বাবা তোমাকে তো পয়গম্বর নেবে না। বলে মা যদিও পয়গম্বর তোমার সাথে বলছে না ছোট্ট বাচ্চাকে জিহাদের ময়দানে নেওয়া চলবে না, মা একটাবার সুযোগ দেয়, আমি একটু পয়গম্বরের সাথে পার্সোনাল ভাবে কথা বলে দেখি কি হয়। আল্লাহ পয়গম্বরের সামনে আমার সন্তান চলে যায়, চলে যাওয়া এবার পয়গম্বরকে ডাক দিয়ে বলে, পয়গম্বর ও আল্লাহর নবী আপনার সাথে একটা কথা বলতে চাই। আল্লাহ পয়গম্বর ডাক দিয়ে বলে, সন্তান কি কথা বলবা? তোমাকে কিছুক্ষণ পূর্বেই তো তোমাকে আমি ঘোষণা করলাম তোমাকে জিহাদের ময়দানে নেব না। আল্লাহ পয়গম্বর এবার সন্তান ডাক দিয়ে বলে, পয়গম্বর আপনার কানটা আগায় দেন, আপনার কানের সাথে মুখটা লাগাই একটু আমি পার্সোনাল ভাবে আলাপ করতে চাই। আল্লাহর বান্দার মহব্বতে, আল্লাহর বান্দার বীর বলো, আল্লাহর পয়গম্বরের মহব্বত দিয়ে ভরপুর। আল্লাহর বান্দা যদি ছোট, তারপরে আল্লাহর বান্দার অন্তরে পয়গম্বরের ইশক ভাব। আশিক হবে রাদারে শাহিন শাহিদ আলম, আশিক হবে রাদারে শাহিন শাহিদ আলম, সুন্নতি কি पैरवी करते रहो जहर दम, सुन्नत की पैरवी करते रहो जहर दम। আল্লাহর পয়গম্বর বিদের বড় মুহাব্বত। আল্লাহর বান্দা ছোট্ট বাচ্চা ডাকতে বলে, পয়গম্বর আমি আমার মার কাছে থেকে থেকে দেখেছি পয়গম্বর, আমি যখন মার পাশে বসে থাকি তখন আমি একটা জিনিস উপলব্ধি করতে থাকি, আমার মা যখন রান্না বান্না শুরু করে দেয়, মা যখন রান্না বান্না শুরু করে দেয় ওই সময় আমি তাকায় দেখি না না আমার মা ছোট্ট ছোট্ট লাকড়িগুলো আগে চুলার ভিতরে জ্বলায় দেয়। এই ছোট্ট ছোট্ট লাকড়িগুলো যখন মা চুলার ভিতরে দেয়, চুলার ভিতরে দেওয়ার পর আমি ওই সময় তাকায় দেখি যখন আগুনগুলো ধরে যায়, আগুন ধরে যাওয়ার পর আস্তে 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 আমি বড় বড় খড়িগুলা লাকড়িগুলা চুলার ভিতরে দেয়। ও পয়গম্বর আমি যখন যুদ্ধের ময়দানে যাব ওই সময় আমাকে যখন আপনি পাঠাবেন, আমি যখন শাহাদাত বরণ করব, আমি যখন শাহাদাত বরণ করব, এরপরে আপনি ওমরকে পাঠাবেন, এরপরে আলীকে পাঠাবেন, এরপরে সিদ্দিক আকবরকে পাঠাবেন, এরপরে হামজাকে পাঠাবেন। ওগো পয়গম্বর একের পর এক বড় বড় সাহাবায়ে কেরামদেরকে পাঠা দিলেন পয়গম্বর। ওই সময় যুদ্ধের ময়দানে আগুনগুলো ধরে যাবে, এরপরে সকল সাহাবায়ে কেরাম করে জড়িয়ে পড়বে। এর বান্দা এইভাবে আল্লাহর পয়গম্বরকে যখন এই কথাটা শোনায় দিল, ছোট্ট বাচ্চা যখন কথাগুলো শোনা দেয়, শোনাবার পর আল্লাহর পয়গম্বর কথা শোনার পরে পাগল পারা হয়ে গেল। আল্লাহর পয়গম্বর ডাকতে বলে, কি রে সন্তান, এত সুন্দর কথা তুমি কোথায় থেকে শিখলা? আল্লাহর পয়গম্বরের ওই ছোট্ট সাহাবী ডাকতে বলে, পয়গম্বর আমার দিলের ভিতরে বড় তামান্না, যদি আমি একবার যুদ্ধের ময়দানে যাই, আমি আমার মার সাথে আমি আমার মাকে শরীরের মা না বানাইয়া কখনোই ঘরে ফিরে যাব না।
मोहम्मद की मोहब्बत रखो भाई दिल में हमेशा, मोहम्मद की मोहब्बत रखो भाई दिल में हमेशा, ताशद मर्दे कमर उम्मत मुस्तफा, ताशद मर्दे कमर उम्मत मुस्तफा। আল্লাহ পয়গম্বর কথাটা শুনলেন, শোনার পরে পয়গম্বর অন্তরটা একদম প্রশান্তি লাভ করলো। এই ছোট্ট বাচ্চা এত সুন্দর কথা বলতে পারলো। আল্লাহর পয়গম্বর তখন ডাকতে বলে, ঠিক আছে দেখি কোন ফয়সালা আসে কিনা। আল্লাহর পয়গম্বর আসমানি ফয়সালার অপেক্ষায় আছেন, দেখি কি করা যায়। আল্লাহর পয়গম্বর আসমানি ফয়সালায় আল্লাহর পয়গম্বর তাকায় আছেন, দেখি কি করা যায়। দেখি জিবরাইল আলাইহিস সালামের নাম্বারটা শোনা যায়। আল্লাহর ফেরেশতা জিবরাইল ডাক দেয়, পয়গম্বর আপনি কি করতেছিলেন? আল্লাহ পয়গম্বর ডাকতে বলে, আমরা তো যুদ্ধের লিস্টি করতেছি, যুদ্ধের ময়দানে কে কে যাবে তার একটা লিস্ট আমরা করতেছি সকল মিলে। আল্লাহ পয়গম্বরকে জিবরাইল ডাকতে বলে, পয়গম্বর যুদ্ধের ময়দানে আপনি যাওয়ার জন্য লিস্টি করতেছেন, কার নামটা আপনি প্রথমে দিয়েছেন? আল্লাহ পয়গম্বর ডাকতে বলে, ও জিবরাইল শুনে না, প্রথম কারো লিস্টি পর্যন্ত আমার লিস্টিতে আসে নাই, প্রথম তার নামটা দেবে, এখন পর্যন্ত আমরা মাশওয়ারায় আছি। আল্লাহর ফেরেশতা জিবরাইল ডাকতে বলে, ও পয়গম্বর ভালো করে শুনে না, এই যে আপনি ছোট্ট বাচ্চাকে আপনার বুকের সাথে জড়িয়ে ধরে রেখেছেন, ও পয়গম্বর একবার কি জানেন আপনারা মসজিদে নববীতে বসে বসে যেইভাবে মিষ্টি করতে আসেন, ওইভাবে আল্লাহ তাআলার ফেরেশতাগুলো জান্নাতের ভিতরে একটা মিষ্টি নিয়ে বসে গেছে। সুবহানাল্লাহ। আই বেলাল দূরে মাশা ইয়া রে বদ 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 পুরা মারে বদ মারে বদ বদ আতুমা বদ জানা রে ইয়া রে বদ বদ জানে মান জানা ইয়া রে বদ আ রবুল্লাহ জানি ইয়া রে কুগিরে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার ফেরেশতা জিবরাইল ডাকতে বলে, পয়গম্বর আপনি যেইভাবে মাশওয়ারায় বসে গেছেন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার ফেরেশতারা একটা লিস্টি করার জন্য বসে গেছে। তবে সুসংবাদ শুনে না, ও রাহমাতাল লিল আলামিন মাশওয়ারা শুনে না, আপনি যেই ছোট্ট বাচ্চাকে আপনি বুকের সাথে জড়িয়ে ধরে রেখেছেন, ওই যুবকটার নাম আল্লাহ তাবারাকা ওয়া তাআলা একটা লিস্টি করেছেন ফেরেশতাদেরকে দিয়া। ওই যুবকের নাম, এই ছোট্ট বালকের নামটা আল্লাহ তাআলা প্রথম লিস্টির কাতারে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। মুহাম্মদ আরবি হায়রা নবী রাস্তা পেশুয়া, মুহাম্মদ আরবি হায়রা নবী রাস্তা পেশুয়া, আলো মোহরা উসনি পায়দার সে উজালা, আলো মোহরা উসনি পায়দার সে উজালা, শফিউল উম্মাহ हमारा नबी रोज़ क़यामत शफ़ाअत करेगा अल्लाह की मदद गुनाहगारों पर, शफ़ाअत करेगा अल्लाह की मदद गुनाहगारों पर, शफ़ीअ मुशफ़्फ़ा मुहम्मद इताअत रसूलुल्लाह हो तू जिंदगी बर्बाद, इताअत रसूलुल्लाह हो तू जिंदगी बर्बाद। সম্মানিত মুহতারাম, এই জন্য সাহাবায়ে কেরাম যেভাবে নবীজিটাকে সাড়া দিয়েছেন, আমি যে দৃষ্টান্ত আপনাদের সামনে উপস্থাপন করলাম, এটার দ্বারা এটাই প্রতীয়মান হয় যে এটাই বোঝায় যে সাহাবায়ে কেরাম যেভাবে পয়গম্বরটাকে সাড়া দিয়েছেন, এখন তো আর এরকম ভাবে পয়গম্বর পাওয়া যাবে না, সাহাবায়ে কেরামদেরকে পাওয়া যাবে না, তাবেঈদেরকে পাওয়া যাবে না, আইম্মায়ে মুজতাহিদিনদেরকে পাওয়া যাবে না। এরপরে যদি উলামা তোলাবা যদি ডাক দেয়, সে জায়গায় আসতে হবে, তারা তো আপনাদের কল্যাণের জন্য ডাক দেয়। ওই যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু
হাইয়া আলাল জিহাদ বলে যে কল্যাণের দিকে ডাক দিয়েছে, এখন ওলামায়ে কেরাম সেভাবেই তো ডাকছে যে আসো এই 3 দিনব্যাপী সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া মাহফিল আসো, এখান থেকে কিছু কথা নাও, নিলে কি হবে? জীবনের বাস্তবায়নে যদি এটা যদি জীবনে গড়াইতে পারো, বাস্তবায়ন হিসেবে রূপ দিতে পারো, আল্লাহ তাআলা কখন কোন আমলে মাফ করে এটা তো বলা অসম্ভব। একটা আমল যদি আপনার জীবনে বাস্তবায়ন করায় নেন, সেটা যদি আমলে নিয়ে নেন, আল্লাহ তাআলা শানহু সেখান থেকে আপনাকে মাফ করে আপনার নামটা জাহান্নামের খাতা থেকে কেটে জান্নাতের খাতায় লিখে দিতে পারে। সুবহানাল্লাহ বিহামদিহি। সময় উপস্থিতি, আমরা তো শুধু টাইম খুঁজি, কোথায় টাইম, কথায় কথা মনে আসে। আল্লাহর এক বান্দা, নবীর সাহাবী, জিহাদের ময়দানে পয়গম্বর ডাক দিয়েছেন। তো বাশির ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, শাইখুল হাদিস সাহেব এই ওয়াকিয়াটা আমাদেরকে শোনায়, যখন আমরা যখন বুখারী সানি পড়ি তখন এটা শোনাইতে গিয়ে নিজেও কেঁদে দিলেন। যত ওখানে ছাত্রগুলো ছিল সবাই চোখ দিয়ে পানি ঝরায় দিল। এত মর্মান্তিক এক দৃষ্টান্ত। আল্লাহর পয়গম্বর ডাক দিছে, ওই বশির ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ছোট্ট সন্তান, 7 বছর বয়স। এই ছোট্ট বাচ্চা, তার মা মারা গেছে, তার একটাই মাত্র সন্তান, বাড়িতে বাবাই তাকে দেখশন করে, তার বাবাই একমাত্র অভিভাবক। কিন্তু পয়গম্বর যখন ডাক দিল, ডাক দেওয়ার পরে ওই সন্তানের পিতা চলে গেল যুদ্ধের ময়দানে। যাওয়ার পূর্বে একটা কথা সন্তানকে বলল যে বাবা তুমি এখানে থাকো, আমি ফিরবো কি ফিরবো না, এই কথাটাও আল্লাহর পয়গম্বরের সাহাবী ওই ছোট্ট বাচ্চাকে বলল না, বলে চলে গেল। আল্লাহর পয়গম্বরের সাহাবী যখন যুদ্ধের ময়দানে চলে যায়, বাশির ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা যখন যুদ্ধের ময়দানে চলে যায়, যুদ্ধের ময়দানে চলে যাওয়ার পর বিকাল যখন হল, বিকাল হওয়ার পর আল্লাহর পয়গম্বর একসাথে যখন সাহাবায়ে কেরাম যাওয়া শুরু করলো, ছোট্ট সন্তানটা তাকায় দেখতেছে আর চোখের পানি ফেলে কাঁদে, কই বাবা তুমি যা, একটা বার তো তুমি আমাকে বলে গেলে না, ও বাবা কোথায় যাও, কখন তুমি আবার ফিরবে, একটা বার তো আমাকে বললে না। আল্লাহ বান্দা বাবা তোমাকে সারা দেয় না, বাবাটাকে সারা না দেওয়ার কারণে আল্লাহর বান্দা জায়গায় ওখানে বসে গেল। আর ওই পথের মাঝে তাকায় আছে, ওই পথের মাঝে আল্লাহর বান্দা ছোট্ট বাচ্চাটাকে তাকায় থাকতেছে। আমার বাবা যে পথ দিয়ে চলে যায়, এই পথ দিয়ে তো আবার আমার বাবা ফিরবে, একটু আমি এই জায়গায় বসে থাকি, বিকাল হলেই আমার বাবা ফিরতে পারে, এটাই আমার মনের ধারণা। আল্লাহর বান্দা ছোট্ট বাচ্চা জায়গায় দাঁড়িয়ে থাকতে এরকম করে সবাই অপেক্ষা গুনতেছে। একবার গুনতে আল্লাহর বান্দা জোহরের টাইম হয়ে গেল, না বাবা এখনো বাড়িতে ফেরে না। এরে মুসলমান ইমানদার, আল্লাহর বান্দা এখনো বাড়িতে ফেরে না, শুনলে তখন হয়ে যায় রহমাতুল লিল আলামিন, এইভাবে সংসার রহমাতুল লিল আলামিন বাড়িতে ফেরে। কিন্তু না ওই ছোট্ট বাচ্চা তাকায় দেখে শুধু পয়গম্বর একাই ফেরেন, না আমার বাবার কোনো সন্ধান মেলে না, বাবার চেহারা তো দেখতে পারি না। পয়গম্বরকে ডাকে বলে, পয়গম্বর একটু দাঁড়ান না, দেখি আমার বাবা আসতে। কিন্তু পয়গম্বর আপনি আসলেন, আমার বাবা কোথায়? সকল সাহাবায়ে আসলো, আমার বাবা কি আসবে না? আল্লাহর পয়গম্বর কথা বলতে পারেন না, টাস করে চোখের পানি দিয়ে জমিনটা ভিজায় দেয়। আল্লাহর পয়গম্বর ডাকতে বলে, ও ছোট্ট বালক শুনে নাও, তোমার বাবা আসবে না, তোমার বাবা এই যে শাহাদাতের তোমার বাবা যুদ্ধের ময়দানে সাহস বরণ করেছে। ও ছোট্ট বাচ্চা শুনে না, তুমি বাবা অপেক্ষা করলে যদি কিয়ামত পর্যন্ত কোনো এইভাবে সময় পার হবে, কিন্তু তোমার বাবা সামনে আসবে না। আল্লাহর বান্দাকে দেখলে ছোট্ট বাচ্চা কাঁদার পর আল্লাহর পয়গম্বর কাঁদা শুরু করলে, দেখতে বলে কি রে ও বালক, এইভাবে কাঁদলে হবে না, বাড়িতে যেতে হবে। আল্লাহর বান্দা ছোট্ট বাচ্চা ডাকতে
বাঁশি ডাকতে বলে, ও পয়গম্বর, আমি কার কাছে থাকবো পয়গম্বর? আমার বাবা, আমার তো মাও নাই, কে আমাকে লালন পালন করবে? কে আমার কার কাছে আমি ঘুমাবো? বাবা, আমার তো বাবা নাই, আমি কার কাছে ঘুমাবো? না না, কে আমাকে ঘুম থেকে জাগ্রত করে দিবে? কে আমাকে উঠায় দিবে? কে আমাকে খানা খাওয়ায় দিবে? ও পয়গম্বর, আমার বাবা কি আর ফিরে আসবে না? আল্লাহ পয়গম্বর সান্ত্বনা দিয়ে বলে, সন্তান, আজকে থেকে তুমি জেনে না, তোমার বাবা আর কোনদিন ফিরবে না। তোমার বাবাকে তো আমি জান্নাতের ভিতর থেকে আর আমি আনতে পারবো না, কারণ তোমার বাবা যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করিয়া তোমার বাবা জান্নাতের মেহমান হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আই বেরাদার দূরে মাশাদ ইয়ারে বাদ, ইয়ারে বদ বদ তোর বাদ মারে বাদ, হুরে গিলমা जितनी नियामत है तू, सबसे बेहतर नियामत दीदार तू, जन्नत गुस्से यार क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो। अरे दुनिया में की मजा, এর চাইতে কোটি 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 মজা আল্লাহ তাআলা জান্নাতে রাখছেন। সুবহানাল্লাহ। জান্নাতে রাখছেন আল্লাহ তাআলা। জান্নাতে যা চাইবে আল্লাহ তাআলা তাই দান করবে। আল্লাহ তাআলা এই দুনিয়াতে আমরা যত বড় বাহাদুরি করি না কেন, দুনিয়াতে কেউ থাকতে পারবে না, কেউ থাকতে পারবে না। এই দুনিয়াতে যারা মুমিন হবে তাদের সামান্যতম একটু কষ্ট হবে, কিন্তু এই দুনিয়া থেকে চিরতরে বিদায় নেওয়ার পরে ফুটা বন্ধ হওয়ার পরে আল্লাহ তাআলা জান্নাতের নাম প্রকাশ করতে থাকবে। সুবহানাল্লাহ। মুমিনুগণ রয় দুনিয়া দোজখা, কাফেরু রয় দুনিয়া জান্নাত। মুমিনদের জন্য এই দুনিয়াটা একটু কারখানা হবে, কষ্ট হবে, কারণ শেষটাতে ঠান্ডা পানিতে উজু করা এটা যাতা কথা না, কথা ঠিক না? এটা কষ্টের কথা, কিন্তু এই কষ্টকে যে সবকিছু ত্যাগ করে যে আল্লাহর বান্দা উজু করিয়া আল্লাহর বান্দা নামাজে দাঁড়াবে, সেই তো নবীজির খাঁটি আশিক হবে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, পয়গম্বর ওই আল্লাহর বান্দাকে ছোট্ট বালককে সান্ত্বনা দেয়। কি সান্ত্বনা দেয়? ওই সন্তান, তোমার বাবা জান্নাতের মেহমান, তোমার বাবাকে এই দুনিয়াতে খুঁজলে আর বাবা না। তবে তোমাকে একটা কথা বলতে চাই, এই দুনিয়াতে যখন তোমার বাবাকে পাবে না, এই দুনিয়াতে আর তোমার বাবাকে তালাশ করলে পাওয়া তো সম্ভব হবে না। তবে একটা কথা শুনে নাও, যতদিন পর্যন্ত আমি পয়গম্বর জীবিত আছি, তবে সন্তান অতক্ষণ পর্যন্ত, অতদিন পর্যন্ত আমি পয়গম্বর তোমার বাবা হয়ে থাকতে চাই। সুবহানাল্লাহ। মুহাম্মদ কি মুহাব্বত সবাই দিল মে হমেশা, মুহাম্মদ কি মুহাব্বত সবাই সবসে প্यारा, रहमतुल लिल आलमीन मुझ नबी हमारा, रहमतुल लिल आलमीन मुझ नबी हमारा। আল্লাহর পয়গম্বর ওই সন্তানকে যখন সান্ত্বনা দেয়, সান্ত্বনা দেওয়ার পরে আল্লাহর বান্দা চোখের পানিগুলো মুছে আর ডাকতে বলে, পয়গম্বর আমার মতো জীবন আর ধন্য কারণ নাই, কারণ আপনি যে বাণী আমাকে শুনাইলেন, আমি যদি আল্লাহর সন্তান হয়ে থাকি গো পয়গম্বর, ওগো পয়গম্বর, আমি যদি আপনার এই বিশ্বর ছেলে হয়ে আপনার জীবদ্দশায় থাকতে পারি, আর আমার কোনো কিছুর দরকার নাই গো পয়গম্বর, আর আমি কিচ্ছু চাই না। ও পয়গম্বর, আপনার কাছে থাকবার চাই, আপনি কি আমাকে সন্তান আদর দেবেন? দেবে পয়গম্বর। ও পয়গম্বর, আপনি কি আমাকে সন্তানের আদর দেবেন? দেবে পয়গম্বর। আল্লাহর পয়গম্বর সন্তানের মাথায় হাত বুলায় ডাকতে বলে, যা যা যা, আজকে থেকে আমি তোকে আমার বুকে জড়ায় নিলাম, আর আমি পয়গম্বর ওয়াদা দিলাম, যত
যতদিন পর্যন্ত তুমি তোমার স্বাবলম্বী না হবা, ততদিন পর্যন্ত তোমার যত লালন পালন সব তুমি আমার তত্ত্বাবধানে থাকবা। আল্লাহর বান্দা যখন আল্লাহ একটা কাজে দিলেন, একদম পয়গম্বর এত সুন্দর কথা আপনার মুখ থেকে শুনলাম, এই মুহূর্তে আমার বাবা হারা বেদনা এই সময় আর আমার মা হারার বেদনা আমার দিলের ভিতরে নাই। আল্লাহর পয়গম্বরের ওই সাহাবী ছোট্ট বাচ্চা ডাকটা বলো, ও আল্লাহর পয়গম্বর, যখন আপনি ওয়াদা দিয়েছে তখন থেকে আমার দিলের সব ব্যথাগুলো দূর হয়ে গেছে। সুবহানাল্লাহ। ইয়া রব মেরে আঁখোं में समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना, मुद्दत से मेरा दिल में तमन्ना है मदीना, मुद्दत से मेरा दिल में तमन्ना है मदीना। সম্মানিত মুহতারাম, এই জন্য সন্তানকেও তারা পরোয়া করে না, সন্তানকেও তারা গুনতে চায় না, কারণ পয়গম্বর ডাক দিয়েছে। এই জন্যই তো পয়গম্বরের সাহাবায়ে কেরাম সব সময় পয়গম্বরের সম্মুখে বসে থাকতেন যে কোন সময় কোন কথাটা বলে। আল্লাহ পয়গম্বর কথায় কথা মনে আসে, আল্লাহ পয়গম্বরকে যেমনি ভালোবাসতেন, ডাকে সাড়া দিতেন, পয়গম্বরের বয়ানও ওইভাবে আল্লাহ পয়গম্বরের সাহাবায়ে কেরাম মহব্বত করতেন। আল্লাহু আকবার, এইভাবে মহব্বত করতেন। একদিন পয়গম্বর বলে, এই সাহাবায়ে কেরাম, তোমরা কি জানো আমার দুনিয়াতে সবচেয়ে কিছু কয়েকটা জিনিস আমার সবচেয়ে পছন্দনীয় বস্তু, তোমরা কি তা জানো? আল্লাহ পয়গম্বরের সাহাবায়ে কেরামরা বললেন, আপনার পয়গম্বরের সাহাবায়ে কেরাম বললেন, পয়গম্বর না তো, আমরা তো এটা জানি না, এটা বললে আমরা একটু শুনে উপকৃত হতাম। আল্লাহ পয়গম্বর বলে, হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাত। আল্লাহ পয়গম্বর ডাকতে বলে, এক নাম্বার হলো আমার পছন্দ হলো, এক নাম্বার খুশবু, আমি পয়গম্বর দুনিয়ার যতগুলো বস্তু আছে তার থেকে আমি সবচেয়ে খুশবু আমার অত্যন্ত প্রিয়। সম্মানিত কেন প্রিয়? আল্লাহ পয়গম্বর যে রাস্তা দিয়ে যাইতেন, ওই রাস্তা দিয়ে পয়গম্বর গেলে একটা 40 দিন পর্যন্ত নবুয়তের ঘেরান বিস্তার লাভ করত। সুবহানাল্লাহ, একটা 40 দিন পর্যন্ত। সাহাবায়ে কেরাম এটা শোনার পর ডাক দেওয়া, পয়গম্বর এই ইবাদতের কথা আপনি বললেন, এই যে আপনার কাছে সবচাইতে প্রিয় হলো খুশবু, তাহলে আমরা কি খুশবু আজকে থেকে লাগাতার ব্যবহার করা শুরু করব? আল্লাহর পয়গম্বর ডাকতে বলেন, শুনে নাও, যে ব্যক্তি খুশবু আল্লাহ আমার কাছে তো সবচাইতে প্রিয় খুশবু। আল্লাহর বান্দা ডাকতে বলে, ঠিক আছে পয়গম্বর, আজকে থেকে নিয়মিত আমরা খুশবু ব্যবহার করা শুরু করব। এরে ভাই, এই খুশবু সেই খুশবু না। আল্লাহর পয়গম্বর আর একটা বাণী সাহাবায়ে কেরামদেরকে শোনা দিলেন, ও সাহাবায়ে কেরাম শুনে নাও, ইবাদত যারা করবে আল্লাহ তাআলা দুনিয়ার খুশবু না, দুনিয়ার খুশবু নয়, আল্লাহর বান্দা যে বান্দাগুলো খাঁটি আশিক হবে, খাঁটি আমলদার হবে, আল্লাহ তাআলা শানুহু ওই বান্দাদের গা থেকে জান্নাতি ঘেরান বাহির করবে। সুবহানাল্লাহ। আমাল সে बनती है जन्नत भी जहन्नम, আমাল से बनती है जन्नत भी जहन्नम, खाक फितरत में नारी है नंदी, ये खाक फितरत में नारी है नंदी। আল্লাহ পয়গম্বর সাহাবায়ে কেরাম পয়গম্বর এত সুন্দর খুশবু, এত বড় একটা আমল, এটা আগে কেন বলেন না? আমরা আমল করে করে আমাদের আমল নামাটা ভারী করতাম। রে মুসলমান ইমানদার, আল্লাহর পয়গম্বরের একজন সাহাবী নাম তার হযরত আসিফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আসিফ রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মজলিসে যাওয়ার পর, যেই মজলিসে গিয়ে আল্লাহর পয়গম্বরের সাহাবী হা করতেন, সঙ্গে সঙ্গে আল্লাহর পয়গম্বরের সাহাবীর মুখ থেকে, আসিফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখ থেকে আল্লাহ তাআলা কেমনে যেন একটা খুশবু বাহির করে দিতেন, মনে হয় মিশক আম্বরের ঘেরান ওখান থেকে বিস্তার লাভ করতেছে। সুবহানাল্লাহ। একদিন আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আসিফ রাদিয়াল্লাহু তাআলা আনহু মজলিসের ভিতরে গেছেন। ওই মজলিসে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন, ওই মজলিসে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন, ওই মজলিসে খলিফাতুল মুসলিমিন আছেন, ওই মজলিসে সকল বড় 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 সাহাবায়ে কেরাম মজলিসে বিদ্যমান উপস্থিত। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আসিফ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মজলিসে গেছেন, মজলিসে যাওয়ার পর যখন সালাম দিয়ে দিয়েছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম দেওয়ার পর কেমনে যেন মজলিসটা পুরা
মিশক আম্বরের ঘেরানে এরকম মুখরিত হয়ে গেছে। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বরের সকল সাহাবা করলেন কি আছে তোমার মুখ থেকে এত সুন্দর সুগেরান, এত সুন্দর সুগেরান তুমি কোথা থেকে ক্রয় করে তোমার শরীর লাগায় দিয়েছো? আল্লাহ বান্দা আছে আল্লাহর কসম করে বললে ভুল হবে না। না না না, আমি কখনোই কোন সময়তে আমি আল্লাহর কসম করে বলে ভুল হবে না। কোন সময় ক্রান্তি আমি কখনোই আমার শরীরে খুশবু লাগাই নাই, কোন দোকানের আতর আমি ব্যবহার করি নাই। আল্লাহর বান্দারা সকল সাহাবায়ে কেরাম ডাকতে বলে কি রে ভাই তোমার শরীর থেকে এত খুশবু কেন বের হয়? তুমি হা করলে তোমার মুখ থেকে কেমন যেন সুগন্ধি বের হয়। কি ব্যাপার, তুমি কোন দোকানে আতর লাগাইছো বলো? আসিফ রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে ভাই আমাকে যদি এই মুহূর্তে সার্চ করো আমি কখনোই আমার কোন জায়গায় তোমরা আতর পাবা না, কোন জায়গায় তালাশ করে আতর পাওয়া যাবে না। আল্লাহর পয়গম্বর সাহাবী হযরত আসিফ ডাকতে হবে যদি আতর যদি পাও তাহলে তোমরা নিয়ে নিবে। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তো শুধু নেকির জন্য পাগল পারা, শুধু নেকির জন্য পাগল পারা। দুনিয়া কি সাদা কত তেরা নাম লাগেগা, সিদ্দিক তেরা নাম সিলসিলা रहेगा, सिद्दीक तेरा नाम सिलसिला रहेगा। अल्लाह पैगंबर सलामी अबू बकर सिद्दीक রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলে এরে ভাই আসো দেখি তোমাকে তোমার মুখের সাথে আমাদের বুকটা লাগাইতে চাই, তোমার মুখের সাথে একটা বুকটা লাগাইতে চাই, দেখি লাগালে কি লাভ হয়, তোমার খুশবু একটু আমাদের শরীরে ভরে কিনা। আল্লাহর পয়গম্বরের সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসিফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের কানের সাথে মুখটা লাগায় ডাকতে বলে ভাই আমি তো মূলত তোমার সাথে মুআমালা করতে চাই না, একটা জিনিস আমি তোমার সাথে চাইছি ও পয়গম্বরের সাহাবী ভাই, ও আমার সাথী ভাই, বলো 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 কোন আমলের কারণে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তোমার মুখ থেকে জান্নাতি সুগেরান বাহির করে দিয়েছে? সুবহানাল্লাহ। ইয়া রব মেরে आंखों में समा जाए मदीना, मुद्दत से मेरा दिल में तमन्ना है मदीना, मुद्दत से मेरा दिल में तमन्ना है मदीना। अल्लाह बंदा हजरत आसिफ রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ইবাদত করতে যে ইবাদতের কারণে আল্লাহ তাআলা দুনিয়াতে তার ইবাদতের সুগন্ধি আল্লাহ তাআলা ছড়ায় দিয়েছে। সুবহানাল্লাহ। আজকে আমরা সিরাত মাহফিল থেকে কি নিব? আমাদের এটাই নিতে হবে যে এখানে আসার পরে এক একটা করে সুন্নতের আমল আমরা এখান থেকে নিয়ে যাব। যদি নিয়ে যায় তাহলে ওই আসিফ রাদিয়াল্লাহু তাআলা যেভাবে মুখ থেকে আল্লাহ তাআলা ইবাদতের একটা সুগন্ধি ছড়া দিয়েছে, আমাদেরকে সেইভাবে খাটিয়ে আল্লাহর আশিক বানায়া আল্লাহ তাআলা সুগন্ধি ছড়াইতে পারেন কি পারেন না? অবশ্যই পারেন। হযরত আসিফ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর বান্দা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকতে বলে ভাই যত যা করো না কেন আমি কোন দোকানে আতর লাগাই নাই। এবার আল্লাহর বান্দা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আবার ডাকতে বলে ভাই জানেছি আমি বুঝতে পেরেছি না জানি কোন আমলের কারণে আল্লাহ তাআলা তোমার ইবাদতের সুগন্ধি ছড়া দিয়েছে। ওরে ভাই ভালো করে বলো কোন আমল তুমি করো। আল্লাহ বান্দা রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাই আপনারা এত বড় মাপের মানুষ, আপনারা হলেন দামি দামি মানুষ, আপনাদের সামনে আমাদের তুচ্ছ আমল বলাও তো ঠিক না। ওরে ভাই তবে একটা কথা বলতে চাই, হঠাৎ একদিন আল্লাহ পয়গম্বরকে নিরিবিলি টাইমে আমি পাইলাম, দেখি পয়গম্বরের আশেপাশে কেউ নাই, পয়গম্বরের সামনে গেলাম, যাওয়ার পরে ডাকতে বললাম পয়গম্বর ওগো পয়গম্বর একটা কথা বলতে চাই, আপনি যে রাস্তা দিয়ে হাঁটেন ওই রাস্তা দিয়ে হাঁটলে পরে আল্লাহ তাআলা কেমনে যেন আপনার নবুয়তে ঘেরা ওই রাস্তায় বিস্তার লাভ করে। ও পয়গম্বর এমন একটা আমল আমার শিখায়া দেন
আল্লাহ তাআলা এরভাবে যেন ইবাদতের একটা সুগন্ধি ছড়ায়, গুনাহের দুর্গন্ধ যেন আমার শরীর থেকে চলে যায়। আল্লাহর পয়গম্বর হযরত আসিফ একে ডাক বলে, সাহাবী শুনে না, ভালো করে একটা কথা শোনো, এই যে তোমাকে একটা আমি আমল দেই। আল্লাহর পয়গম্বর আসিফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকতে বলল, ও আসিফ, আমল দেওয়ার পূর্বে তোমাকে একটা জিনিস দিতে চাই, পার্সোনাল জিনিস। তুমি যেহেতু পার্সোনাল ভাবে আমার সাথে দেখা করেছো, সাক্ষাৎ করেছো, মুলাকাত দিয়েছো, ও আসিফ ভালো করে শুনে নাও, এই যে তোমার মুখটা একটু হা করে দেখি, তোমাকে তোমার মুখের ভিতরে আমি একটা দম করে দিতে চাই। আল্লাহর বান্দা আসিফ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হা করছে, হা করার পর এইভাবে আসিফ রাদিয়াল্লাহু তাআলা নাম করতে দেরি হয়েছে। আল্লাহর পয়গম্বর যখন মুখের ভিতরে দম করে দিয়েছে, দম করতে পয়গম্বরের বরকতি থুতু মোবারক আল্লাহর পয়গম্বরের সাহাবীর মুখের ভিতরে চলে গেছে। ওই সময় থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলার বান্দা আসিফ যে জায়গায় হা করে, হা করতে দেরি হয়, আল্লাহর বান্দার মুখ থেকে মিশক আম্বরের ঘ্রাণ বাহির হইতে দেরি হয় না। সুবহানাল্লাহ। हिसे कसर मुल्के बाज ने कौले उरा रहने ने आवाज ने, तू दिल में तू आता है समझ में नहीं आता, तू दिल में तू आता है समझ में नहीं आता, बस जान ले मैं तेरी पहचान रही है, बस जान ले मैं तेरी पहचान रही है। সম্মানিত হাজিরিন, এই জন্য পয়গম্বরের ইতাআত আর অনুসরণ অনুকরণ আমাকে আপনাকে করতে হবে। আজকে এই 3 দিন ব্যাপী সিরাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল থেকে এটাই ওলামা তোলামা হযরতরা বললেন যে পয়গম্বর ইতাআত যদি করি তাহলে আমার আপনার লাভ কি? পরপরে শান্তি নাও হতে পারে, পরপরে আপনার সুখ একটু কম হতে পারে, পরপরে আপনার শান্তি একটু কম হতে পারে, পরপরে কষ্ট একটু এই দুনিয়ায় কষ্ট একটু বেশি হতে পারে, এই দুনিয়ায় আপনার জন্য একটু কষ্ট হতে পারে, এই দুনিয়ায় আপনার জন্য অশান্তি হতে পারে। এর কারণে আল্লাহ তাআলা আপনাকে এই দুনিয়াতে অশান্তি দেয়া হলেও কাল কিয়ামতের রোজে মাহশরে আল্লাহ তাআলা হাউজে কাউসারে পানি পান করায়া পয়গম্বরের হাতে হাত দিয়ে আল্লাহ তাআলা জান্নাতের মেহমান বানায় দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা সবাই এই সিরাত শোনার জন্য সবাই এখানে আসবো ইনশাআল্লাহ। সম্মানিত মুহতারাম, শুধু আসলেই হবে না, কমস কম আজকে আমরা যারা একজন আসছি, আগামীকাল আরেকজন বন্ধুকে সঙ্গে করে নিয়ে আসবো, এই চিন্তা ফিকির আমাদের ভিতরে আছে তো ইনশাআল্লাহ। শুধু তাই না, আগামীকাল যারা আসবেন, যে বন্ধুরা নিয়ে আসবে, ওই বন্ধুগণ আরেক বন্ধুকে আহ্বান করবো যে বন্ধু, গতকাল তো সিরাত মাহফিলে গিয়েছিলাম, ওই ইসলামাবাদ ঢাকা সিরাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ময়দানে, বিশাল ময়দানে, ইস্তেমার ময়দানে গিয়েছিলাম। তো আজকে চলো বড় বড় ওলামা ইকরাম আসবেন, তাদের সাথে একটু আমাদের জীবনটা ধন্য করি, তাদের সোহবতটা নিয়ে আসি, সোহবত আহলুল্লাহ উঠা নিয়ে আসি। এই ফিকিরে, এই চিন্তা বাস্তবায়ন করে আগামীকাল যে সমস্ত 2 বন্ধুবার আসবেন, তারপরের দিন, তৃতীয় দিন আমার ওই বন্ধুরা তশকিল করে আবার একজন বন্ধুকে নিয়ে আসবো। এই চেষ্টা থেকে আমরা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।